প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ছোট্ট একটি কোরআনী আমলের কথা বলে দিব। এই ছোট্ট কোরআনী আয়াতটি যদি আপনি কারো চেহারার দিকে তাকিয়ে 21 বার পাঠ করতে পারেন, ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা শুনবে, আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আপনার বশীকরণ হবে, আপনার বাধ্য হবে। তবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমি যেভাবে যে নিয়মে আমলটা বলে দিব, ওইভাবে ওই নিয়মে আমলটা করতে হবে। তাহলে আপনারা ছোট্ট কোরআনী শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন। যাকে আপনি বশীকরণ করতে চান তার চেহারার দিকে তাকিয়ে, তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। মনে রাখবেন, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তার চেহারার দিকে তাকিয়ে যদি আপনি ছোট্ট এই কোরআনের আয়াতটি 21 বার পাঠ করতে পারেন, তাহলে ওই ব্যক্তির পাথরের মতো শক্ত হৃদয়টাকে আল্লাহ মোমের মতো গলিয়ে দিবে এবং তার অন্তরের মধ্যে আল্লাহ আপনার জন্য মায়া, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে অনেকে আছে বলবেন যে হুজুর, আমি তো যাকে বাধ্য করতে চাইতেছি সে আমার সামনে নাই, তাহলে কিভাবে করব? মনে রাখবেন, যদি কাউকে আপনি সামনাসামনি না পান, তাহলে তার চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট কোরআনী আমলটি, ছোট্ট কোরআনী দোয়াটি 21 বার যদি তার ছবির দিকে তাকিয়েও পড়েন এবং যে নিয়মে বলে দিব ওই নিয়মে আমলটা করেন, তাহলে ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তবে সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, খারাপ উদ্দেশ্যে, খারাপ চিন্তা ভাবনা নিয়ে, হারাম সম্পর্কের ক্ষেত্রে এই আমল কখনোই করবেন না। যদি মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, মানুষের ক্ষতি করার জন্যে, বাটপারি চিটারি করার জন্যে এই আমল করেন, আপনার ধ্বংস পর্যন্ত হতে পারে। এই জন্য মনে রাখবেন, ভালো উদ্দেশ্য নিয়ে, মানুষের উপকারের জন্যে, আপনার হালাল সম্পর্কের ক্ষেত্রে এই আমল করবেন। তবে সাবধান, হারাম সম্পর্কের ক্ষেত্রে ভুলেও এই আমল করবেন না। কারণ কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্যে, কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে, কোরআন এসেছে মানুষের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করার জন্যে, কোরআন এসেছে মানুষের সকল সমস্যা সমাধান করার জন্যে। সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এই জন্যই তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, এই কোরআন হলো শেফা, মুমিনের জন্য শেফা এবং রহমত। এই জন্য মনে রাখবেন, এই কোরআনের মধ্যে আমার আপনার যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআনের মধ্যে আমাদের সব সমস্যার সমাধান রয়েছে, কিন্তু আমরা জানি না, বুঝি না, আমল করতে পারি না। যদি আমরা কোরআন জেনে বুঝে শুনে আমল করতে পারি, এই আল কোরআন আমার আপনাকে সব সমস্যার সমাধান দিবে। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল কিভাবে করবেন, আজকের এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করতে হবে। আপনি যদি একটু শুনেন আর একটু না শুনেন, আমলটা সঠিক নিয়মে করতে পারবেন না। এই জন্য সম্পূর্ণ আলোচনা ভালো করে শুনবেন। দেখেন, অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, পরকীয়া করে, স্ত্রীর হক আদায় করে না। এখন অনেকে এমন সমস্যার মধ্যে ভুগে। দেখেন, আপনি স্ত্রী আপনার স্বামীকে আপনার দিকে আকৃষ্ট করার জন্যে, আপনাকে যেন পাগলের মতো ভালোবাসে, আপনার যেন বাধ্য হয়, আপনার কথা যেন শুনে, এই জন্য আপনি এই আমলটা করতে পারেন। এমনি ভাবে অনেক মা বাবা এবং সন্তানেরা মা বাবাকে দেখতে পারে না, মা বাবার খেদমত করে না, মা বাবার কথা শুনে না।
ওই মা বাবা সন্তানকে বাধ্য করার জন্য এই আমল করতে পারে। আবার অনেক সন্তান আছে, মা বাবা আছে, সন্তানকে দেখতে পারে না, তখন সন্তানেরাও মা বাবাকে বাধ্য করার জন্য, মিল মহাব্বত বৃদ্ধির জন্য এই আমল করতে পারে। এমনি ভাবে অনেকের শত্রু রয়েছে, এমন শত্রু, মারাত্মক শত্রু রয়েছে, তো ওই শত্রু কোনোভাবেই তাকে দেখতে পায় না। আপনি যদি এই আমলটা করেন, আপনি যদি আপনার শত্রুর চেহারার দিকে তাকিয়ে 21 বার কোরআনের এই আয়াতটি পাঠ করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার শত্রুর অন্তরে আল্লাহ আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন। আপনার শত্রু আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার কাছে মাফ চাইতে পর্যন্ত বাধ্য হবে আপনার শত্রু, এই আমলটা যদি করেন। প্রিয় ভাইয়েরা, এই আমল আপনারা কিভাবে করবেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমল করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এটা কোরআনী আমল, কোরআনের আয়াতের মাধ্যমে আমল, সূরাতুত তাহার মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই কোরআনী ছোট্ট দোয়াটি আপনাদেরকে স্ক্রিনে লিখে দেওয়া হবে, এখান থেকে দেখেও পড়তে পারেন। এমনি ভাবে আমি আপনাদেরকে মস্ক করায়া দিব, আমার সঙ্গে কয়েকবার আপনারা পড়বেন, তাহলে আপনাদের এই আয়াতটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। কারণ স্ক্রিনেও লেখা থাকবে, তবে আমার সঙ্গে কয়েকবার পড়বেন, তাহলে স্ক্রিনে লেখাটা দেখে সহিভাবে শুদ্ধভাবে আয়াতটা আপনি পড়তে পারবেন। এই আয়াতটা 21 বার পড়তে হবে। তবে আমলটা কিভাবে করবেন? এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আপনি সর্বপ্রথম উজু করে নিবেন, ভালো করে উজু করে নিবেন, পাক পবিত্র হবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, উজু করলে উজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। উজুটা বিসমিল্লাহ বলে শুরু করবেন। উজু করার পরে কাজ হলো, আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। কিভাবে নামাজটা পড়তে হবে আমি বলে দিতেছি, যে নিয়মে বলে দিব ওই নিয়মে পড়বেন। আপনি নফল নামাজটা এভাবে পড়বেন, আমি সালাতুল হাজত নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, অথবা 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, এই নিয়ত করবেন। আপনি নামাজে দাঁড়িয়ে এই নিয়তটা করবেন, করে আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। বাঁধার পরে সানা পড়বেন, নামাজে যে সানাটা পড়েন এভাবে পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন পড়বেন আস্তে। এরপর আপনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন, যে কোনো সূরা মিলাতে পারে, সূরা ফিল আছে বা যে কোনো সূরা মিলাতে পারে। সূরা মিলানোর পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে
আপনি সামিআল্লাহু লিমান হামিদা বলে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়ায়া পড়বেন রব্বানা লাকাল হামদ। এটা পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই সেজদার তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠবেন। এরপর সোজা হয়ে বসার পরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় যাওয়ার পরে আপনি আবার সেজদার তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি হাত বেঁধে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সঙ্গে সূরা ফাতিহা মানে আলহামদু সূরা পড়বেন। এরপর সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পড়বেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আবার সেজদায় যাবেন। এভাবে করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন এবং আপনি যখন দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দ্বিতীয় সেজদা শেষে বসবেন। বসার পরে প্রথমে তাশাহুদ আত-তাহিয়াতু এটা পড়বেন। পড়ার পরে এরপরে আপনি দুরুদ শরীফ পড়বেন, দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ। এরপর দুআয়ে মাসুরা পড়বেন। পড়ার পরে আপনি 2 দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম 2 দিকে ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন। এই নামাজ শেষ করার পরে কাজ হলো, নামাজ শেষ করার পরে প্রথম কাজ হলো আপনি 3 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়বেন। আপনারা এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়বেন, এটা 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। পড়ার পরে 3 বার দুরুদ পড়বেন। কোন দুরুদটা? একবারে শর্ট দুরুদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার এভাবে দুরুদ পড়বেন। এই দুরুদটি 3 বার পড়ার পরে আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ মোনাজাতে 2টা হাত তুলবেন। হাত তুলে আপনার মনের কথাটা বলবেন যে আল্লাহ অমুক আমার শত্রু, অমুক যেন আমাকে ভালোবাসে, আমাকে মহাব্বত করে এবং আমার কথা শুনে আল্লাহ আপনি আমার এই মনের বাসনা পূরণ করে দেন। বা আপনার স্ত্রী, আপনার স্ত্রী স্বামীকে দেখতে পারে না, অথবা স্বামী স্ত্রীকে দেখতে পারে না, একে অপরজন পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে বা স্বামী পরকীয়া করে, স্বামী কথা শুনে না, তাহলে স্ত্রী দোয়া করবে, আল্লাহ আমার স্বামী কথা শুনে না, আমার স্বামী যেন আমাকে মহাব্বত করে পরকীয়া না করে আমার কথা শুনে আমার বাধ্য হই, সেই তৌফিক। এভাবে করে করে মোনাজাতে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যাদের যে সমস্যা, ওই সমস্যা নিয়ে দোয়া করবেন। আল্লাহ আমার শত্রু আছে, অথবা আমার সন্তানেরা কথা শুনে না, আমার মা বাবা কথা শুনে না, এগুলো আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার পরে কাজ হলো আপনি যাকে বাধ্য করতে চান, যাকে আপনি বশীকরণ করতে চান, যার অন্তরে আপনার জন্য ভালোবাসা মায়া মহাব্বত সৃষ্টি করতে চান, আপনি চলে যাবেন। এটা আপনি এই যে এতক্ষণ যে আমলগুলা বললাম, এই আমলগুলো আপনি বাড়িতে বসে যে কোনো সময় যেদিন আমলটা করবেন ওই দিন আপনি এগুলা করে নেবেন। করার পরে যেদিন আপনি বশীকরণ করতে চান ওই দিন সকালে হোক যে কোনো সময় আপনারা করে নেবেন আমলগুলো। করার পরে আপনি চলে যাবেন যে কোনো সময়, যাকে বাধ্য করতে চান তার সামনে চলে যাবেন, তার চেহারার দিকে তাকিয়ে, আপনার স্বামী হলে স্বামীর চেহারার দিকে তাকিয়ে, শত্রু হলে শত্রুর চেহারার দিকে তাকিয়ে, মা বাবা হলে মা বাবার চেহারার দিকে তাকিয়ে, অথবা যদি সন্তানকে বাধ্য করতে চান তাহলে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি কোরআনের এই শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি, কোরআনী আয়াতটি 21 বার পড়বেন। এই আয়াত স্ক্রিনেও দেওয়া হবে, তবে আমার সঙ্গে কয়েকবার পড়েন, তাহলে আয়াতটি সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। এই আয়াতটি কি আমার সঙ্গে আপনারা পড়েন। আয়াতটি হলো সূরাতুত তাহার মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহার মধ্যে আয়াতটি বর্ণিত হয়েছে।
এই আয়াতটি সকলে আমার সঙ্গে পড়েন কয়েকবার, এবং এটা স্ক্যানও দেওয়া হবে। এই আয়াতটি, ছোট্ট আয়াতটি 21 বার পড়তে হবে। যাকে আপনি বাধ্য করতে চান তার চেহারার দিকে তাকিয়ে 21 বার পড়বেন। এখন মনে করেন যে স্বামী ঘুমিয়ে আছে, হ্যাঁ ঘুমিয়ে থাকলেও সমস্যা নাই, আপনি চেহারার দিকে তাকিয়ে স্ত্রী পড়েন। তো এই আয়াতটি কিভাবে পড়বেন আমি দেখাই দিতেছি, আমার সঙ্গে আয়াতটি পড়েন সকলে, এবং স্ক্যানও দেওয়া হবে। ছোট্ট আয়াত, সহজ আয়াত, মুখস্থ করে দিতে পারবেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। সকলে আমার সঙ্গে পড়েন, আরো 2 বার পড়েন, স্ক্রিনে দেয়া থাকবে সেখান থেকেও পড়ে নেবেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনারা যাকে বাধ্য করতে চান, যার অন্তরে আপনার মায়া মহাব্বত সৃষ্টি করতে চান, তার দিকে তাকিয়ে 21 বার পড়বেন। এখন কথা হলো, আপনি যাকে বাধ্য করতে চান সে আপনার সামনে নাই, সে আপনি তাকে পাবেনও না কোথাও, তাহলে তার ছবি যে আছে তার ছবির দিকে তাকিয়ে এই আয়াতটি 21 বার পড়বেন। আগে যে আমলগুলা বলছি ওই আমলগুলা যে কোনো সময় করতে পারেন। আপনি যেদিন করবেন ওই দিন যে কোনো সময় আমলগুলো ঘরে বসে করে নেবেন। আপনি উজু করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, কিভাবে পড়বেন সব নিয়ম কিন্তু বলে দিয়েছি। এবং আপনি এরপর নামাজের পরে দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপর দুরূদ পড়বেন, সংক্ষিপ্ত দুরূদটা 3 বার, যে দুরূদটা আমি বলে দিয়েছি ওই দুরূদটি। এরপর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আপনার মনের বাসনাটা আল্লাহকে বলবেন, কি চাইতেছেন, কাকে আকৃষ্ট করতে চান, কি চাইতেছেন এটা বলবেন। বলার পরে আপনি মোনাজাত শেষ করে দিবেন, 2টা হাত করে মোনাজাত করবেন। এরপর আপনি যাকে বাধ্য করতে চান আপনি বের হয়ে তার খোঁজ নিলেন, তার সামনে পড়ার চেষ্টা করবেন, তার সামনে গিয়ে এই আয়াতটি 21 বার পড়বেন। আর যদি তাকে না পান তাহলে আপনি তার যে ছবি আছে ওই ছবির দিকে তাকিয়ে আপনি আয়াতটি 21 বার পড়বেন। আর যদি কথার কথা তার ছবিটাও না পাওয়া যায়, তাহলে যাকে আপনি বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, তার চেহারা, তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম লিখবেন, লিখে এগুলার দিকে তাকাবেন, তাকায়া আপনি এই আয়াতটা 21 বার পড়বেন। এই আয়াতটা স্ক্রিনেও দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনে সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন, মনে রাখবেন কোরআনী আমল পাওয়ারফুল, শক্তিশালী আমল। এই আমলের বিনিময়ে আল্লাহ আপনার মনের আশা বাসনা পূরণ করবে, এবং আপনি যার অন্তরে আপনার জন্য ভালোবাসা তৈরি করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, যাকে আপনার বশীকরণ করতে চান, এই আয়াত এভাবে আমল করবেন, পড়বেন এবং সঠিক নিয়ম মেনে আমলগুলো করবেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার মনের আশা বাসনা পূরণ করবেন। তবে সাবধান, এই আমল করার ক্ষেত্রে খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করা যাবে না, মানুষকে কষ্টের উদ্দেশ্যে আমল করা যাবে না, হারাম সম্পর্কের ক্ষেত্রে আমল ভুলেও করবেন না।